মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় কতজন মানুষ নিহত হয়েছে জানলে আপনার চোখ কপালে উঠে যাবে। জানতে হলে পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। ঘনবসতি এলাকায় এখানে বিমান প্রশিক্ষণের একটা এরিয়া থাকবে, এটা কেমন যেন আমার কাছে ঠিক স্বাভাবিক বলে মনে হচ্ছে না। আমি পাগল হয়ে গেছি বাবা, আমি পাগল হয়ে গেছি। আমি কতজনটা জিজ্ঞেস করছি, কতজনটা তোমার ছবি দেখাইছি বাবা। ছাত্র দলের পক্ষ থেকে যে সকল হসপিটালে রোগীদেরকে নেওয়া হয়েছে সেখানে টিম করে দেওয়া হয়েছে যে কোন ডাক্তারের সাথে যোগাযোগ করলে ব্লাড পাওয়া যেতে পারে। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আজকে ভিডিওটি দেখলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন। আজকে আমি আপনাদের সবগুলো বিষয় প্রমাণ সহকারে দেখাবো, তাই আজকে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দর্শক কথা না বলে আমরা সরাসরি ভিডিওতে চলে যাবো। তার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। তো চলুন দর্শক আমরা কথা না বলি এক এক করে সেই ভিডিওগুলো দেখে আসি। আমি পাগল হয়ে গেছি বাবা, আমি পাগল হয়ে গেছি। আমি কতজনটা জিজ্ঞেস করছি, কতজনটা তোমার ছবি দেখাইছি বাবা। সবাইকে তোমার ছবি দেখাইছি বাবা। আল্লাহ আল্লাহ তুমি সবাইকে রক্ষা করো, আল্লাহ আল্লাহ তুমি রক্ষা করো, আল্লাহ সব মায়ের বুক তুমি পুরা করে দাও, আল্লাহ আল্লাহ তুমি সব মায়ের বুকটা পুরা করে দাও, আল্লাহ আল্লাহ। লোকজন যত কম আসবে ততই আমাদের জন্য, রোগীদের জন্য ভালো হবে। আমরা শুরুতে একটা জিনিস জানেন যে এইরকম একটা ঘটনা ঘটবার পরে সারা দেশ থেকে মানুষ উৎকণ্ঠা উদ্বিগ্ন নিয়ে এখানে এসেছে। আমাদের পক্ষ থেকে আমরা শুরুতেই বারে বারে এই ব্রিফিংটা করছি এবং আপনাদের জন্য বলি, যারা যারা ভিআইপি লোকজন বা পলিটিক্যাল লোকজন অথবা অন্যরা আসছেন তারা কিন্তু কেউ রোগীদের কাছে যাচ্ছেন না। এবং আমরা আমাদের ইভেন আমাদের স্যাররাও কেউই রোগী দেখতে যান না, শুধুমাত্র আমরা যারা হসপিটালের সার্ভিস প্রোভাইডার তারাই শুধু রোগীর কাছে যাচ্ছে। এবং আমি আপনাদের মাধ্যমে এই প্রশ্নের জন্য আপনাকে ধন্যবাদ জানিয়ে আমি বলতে চাই, আপনাদের মাধ্যমে আপনারা সবাইকে অনুরোধ করবেন, দেশবাসীকে অনুরোধ করবেন, তারা সবাই দোয়া করুক আমরা যাতে ঠিকমতো চিকিৎসা দিতে চাই। এবং এই হসপিটালের যে ক্যাপাসিটি আছে সেই ক্যাপাসিটি অনুযায়ী কোনো অভিভাবককে কাউকেই এদের জন্য চিকিৎসার জন্য কোনো কিছু বাইরে থেকে আমাদের এই মুহূর্তে প্রয়োজন নেই। সুতরাং তাদের বাইরে থেকে যে সাপোর্ট, সেই সাপোর্টটা দরকার নাই। তো আমরা আপনাদের মাধ্যমে আবারও বলতে চাই, আপনারাও আহ্বান জানান অযথা যেন এই হসপিটালে ভিড় না করে। কিন্তু একটা জিনিস আপনারা সবাই জানেন, যার স্বজন এখানে আহত হয়ে আছে তারা সবাই এই খোঁজটা নিতে চাইবে। তাদের প্রতি আমরা অমানবিক আচরণও করতে চাই না বা করতে আমরা পারি না। সে কারণে আমাদের যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, স্কাউট আছে, তাদের সবাইকে আমরা বলেছি তাদের সঙ্গে অত্যন্ত মানবিক আচরণ করে তাদেরকে বুঝিয়ে বলা তারা যাতে হসপিটালের বাইরে থাকে। শুরুতেই বলেছি, আমি নিজে এবং স্যার সহ আমরা শুরুতেই বলেছি যে বার্নের রোগীদের জন্য নর্মালি প্রথম দিন কোনো রক্তের দরকার হয় না যদি আলাদা ইনজুরি না থাকে। এখানে পিওরলি বার্ন ইনজুরি, সেজন্য আমাদের আজকে কোনো রক্তের প্রয়োজন হবে না। এবং এই রক্তগুলো লাগে মেনলি আমরা বলি ফ্রেশ ফ্রোজেন প্লাজমা। এবং এটাকে আপনি কোনোভাবেই রোগীর কাছ থেকে বা আগে নিয়ে রাখতে পারেন না, এটা নিয়ে কোনো লাভ হবে না। অর্থাৎ ফ্রেশ ফ্রোজেন প্লাজমা আমাদের এখানে এটাকে আলাদা করবার ব্যবস্থা আছে, আমাদের যে ব্লাড ট্রান্সমিশন ইউনিট আছে। সে কারণে আমরা সবাইকে আহ্বান জানিয়েছি আজকে ব্লাডের জন্য আপনারা কেউ থাকবেন না। যারা দিতে চান রক্ত তাদেরকে আমরা তাদের নাম, মোবাইল নাম্বার এবং রক্তের গ্রুপ দিয়ে যেতে বলেছি। আমরা ওই সেট আপে আমরা প্রয়োজন অনুযায়ী তাদেরকে ডেকে, কারণ একসঙ্গে যদি সবাই আবার কালকে চলে আসে সেটাও কিন্তু একটা প্রবলেম হবে। সেজন্য আমরা আমাদের ব্লাড ব্যাংকে ওইভাবে রেডি রেখেছি। আমরা সকালে কিছু গ্রুপকে ডাকবো, বিকালে কিছু গ্রুপকে ডাকবো। অর্থাৎ আমাদের ডাক দিলেই কেবল আপনারা আসবেন। কেউ আপনারা অনুগ্রহ করে আমাদের হসপিটালের সামনে এসে ভিড় জমাবেন না, কারণ আমরা ইতিমধ্যে যত মানুষকে নিবন্ধনে পেয়েছি আশা করি তাদেরকে দিয়ে আমাদের রক্তের যে চাহিদা সেটা পূরণ হবে। যে স্টুডেন্ট থেকে গেছে তারা এখন মনে করেন যে দেখতে পাবেন কত বছর আমি সবার কাছে দোয়া চাই। চৌকি স্যারের বাবা মা এখানে এই বাসায় ভাড়া থাকে ওনারা, হ্যাঁ। আর ওই যে সপুরাই ওখানে ওদের একটা নতুন বাসার কাজ চলছে, ওইখানে ওরা ভাড়া দিয়ে থাকে। আর চৌকি স্যার তো ওখানে ঢাকায় থাকে তার স্ত্রীকে নিয়ে, স্ত্রী ব্র্যাক ইউনিভার্সিটিতে ওখানে উনি লেকচারার হিসেবে। চৌকি স্যারের বাবা মা এখন বিমান বাহিনীর একটা এয়ারক্রাফট করে মাত্র রওনা দিল, 5:18 রওনা দিয়েছে, জয়েন করেছে বিমান। হ্যাঁ, উনি খুব ভালো মানুষ, এত ভালো যে মানে বলে বোঝানো যাবে না, খুবই ভালো। কুরবানি ঈদে আসছিল, আমি ঢাকায় গিয়ে রেখে আসছি। দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। দর্শক এই ভিডিওর সময় যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।